নূর সিটি আবাসন প্রকল্পের সম্মানিত সিও মহোদয় উপস্থিত হয়েছেন। আজকে আমি রয়েছি মোহাম্মদ নাইমুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর, এবং সাথে সিও মহোদয়। আজকে ক্যামেরায় আপনারা শুধু প্রকল্পের ভিডিও দেখতে পাবেন, পাশাপাশি প্রকল্পে আপনাদের যে কোশ্চেনগুলো ছিল এগুলো আজকে আমি আপনাদের হয়ে সিও মহোদয়কে করব এবং সিও মহোদয় সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমি সিও মহোদয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, এই রাস্তাগুলো পাকা হতে কতদিন সময় যাবে বা কবে নাগাদ থেকে পাকা করা যাবে? আচ্ছা, আমি প্রজেক্ট ডিরেক্টর জনাব নাইমুর রহমান সাহেবকে বলতে চাই, আপনারা যে রাস্তাটা এখন দেখতে পারতেছেন, এই রাস্তাটি বাইতুল গনি জামে মসজিদ হতে সোহরাব সাহেব জামে মসজিদ অর্থাৎ নজরুল সিটি হয়ে সোহরাব সাহেব জামে মসজিদ পর্যন্ত প্রায় 484 মিটার রাস্তা ইতিমধ্যে সিটি কর্পোরেশনে ডিপিপিতে উঠেছে। আগামী 26-27 অর্থ বছরে অর্থাৎ এই বছরের শেষের দিকেই প্রকল্পের কাজ শুরু হবে। আশা করি আমরা এই বছরের শেষের দিকেই এই রাস্তাগুলো আরসিসি ড্রেন সহ দেখতে পারবো এবং আগামী 2027 সালের মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে। সো আমরা বাকি যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ইতিমধ্যে তারা এস্টিমেট করে নিয়ে গেছেন। খুব শীঘ্রই সিটি কর্পোরেশন থেকে এই রাস্তাগুলো হয়ে যাবে। জি, আরেকটা কোশ্চেন কাস্টমার সবসময় জানতে চায় যে 1 থেকে 2 বছর আগেও 2022-23 সালে জমির দাম ছিল 8 থেকে 10 লক্ষ টাকা, এখন সেটি 20 লক্ষ টাকা হয়েছে। গতকালকে শুনলাম পরিকল্পনা করতেছেন 30 থেকে 35 লক্ষ টাকা জমি বিক্রি করার। আসলে 30 থেকে 35 লক্ষ টাকা যে আপনাদের লক্ষ্য অর্জন, আসলে কি বিক্রি করা যাবে? ধন্যবাদ। আপনারা ক্যামেরায় যেভাবে দেখতে পারতেছেন যে আমাদের নজরুল সিটির অবস্থান আমাদের পশ্চিম নয়াপাড়াতে, যেখানে ইতিমধ্যে 8 তলা 10 তলা বিল্ডিং 6 তলা বিল্ডিং ইতিমধ্যে হয়েছে এবং তার পাশেই আমাদের প্রকল্পের অবস্থান। এখানে প্রতি শতাংশ জমি এখনই বিক্রি হচ্ছে 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা। এখান থেকে যদি আমরা সর্বোচ্চ 100 মিটার চিন্তা করি, 100 মিটারের মধ্যেই আমাদের প্রকল্প। তো আমাদের প্রকল্পে আমরা আসলে যে সময় 8 লাখ টাকা, 10 লাখ, 12 লাখ টাকা বিক্রি করেছি, আমরা কমেই বিক্রি করেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে এই মধ্যবিত্ত এবং যারা একটা শহরের মধ্যে একটা প্লট চান, একটা ঠিকানা চান, তাদেরকে এই ঠিকানাটা নিশ্চিত করা। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় কর্নেল নজরুল ইসলাম স্যার, যিনি সবসময় চেয়েছেন আবাসন খাতে একটি ব্যাপক বিপ্লব সৃষ্টি করতে চেয়েছেন এবং সেটার ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রায় 200 প্লট হস্তান্তর হয়েছে। যেহেতু আমাদের এই 40 থেকে 50 লক্ষ টাকার প্লটের পাশেই আমাদের প্রকল্পের অবস্থান, তাই আমরা আশা করি যে 30 থেকে 35 লক্ষ টাকা এটা শুধুমাত্র সময়ের চাহিদা এবং কিছু দিনের মধ্যে এই প্লটগুলো আমরা এই লক্ষ্যমাত্রায় বিক্রি করতে পারবো। এবং আমাদের এখানে কমার্শিয়াল যে প্লটগুলো আমরা বলতেছি, সেই প্লটগুলো ইতিমধ্যে আমরা 25 লাখ টাকা বিক্রি করেছি। আপনারা আসুন, দেখুন। আমরা সরাসরি যিনি প্লট মালিক আছে তাদের সাথে কথা বলিয়ে দিব। আপনারাও কথা বলতে পারেন, এখানে প্রজেক্টের নাম্বার দেওয়া আছে তাদের। আমরা এখানে সকল তথ্যই স্বচ্ছতার সাথে আমরা ডিসক্লোজ করতে পারি, কারণ আমাদের দিক থেকে এই ধরনের কোনো জুট জালিয়াতি কোনো কিছু নাই। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাবো যে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা আসুন, দেখুন এবং আমাদেরকে আরও প্রশ্ন করুন প্রকল্প সম্পর্কে। ধন্যবাদ এনায়েত সাহেব, দারুণ তথ্য দিয়েছেন। আরেকটি কোশ্চেন আপনার কাছে না করলে নয় যে নজরুল সিটি আবাসন প্রকল্প আপনারা কবে নাগাদ হ্যান্ডওভার করবেন এবং এই প্রকল্পটা কীভাবে পরিচালিত হবে? ধন্যবাদ। আমরা দেখেন অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানি যেভাবে কাজ করে, যে একটা দীর্ঘ সময় নিয়ে তারা ভরাট কার্য করে, ডেভেলপ করে এবং পরবর্তীতে তারা পর্যায়ক্রমে হ্যান্ডওভার করে। আমরা নজরুল সিটি কিন্তু রেজিস্ট্রি হওয়ার সাথে সাথেই প্লট হ্যান্ডওভার করে দিই এবং আমাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। আমরা খুবই স্বল্পমেয়াদী পরিকল্পনা করেছি। আমরা একটি প্লট রেজিস্ট্রি হওয়ার সাথে সাথেই প্লট হ্যান্ডওভার করে দিই এবং আমাদের পুরো প্রকল্প হ্যান্ডওভার বলতে দেখেন আমাদের 90% ইতিমধ্যে প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে গেছে। এখন বাড়ি করলেই রাস্তা হবে, বাড়ি করলেই ড্রেন চলে আসবে। সিটি কর্পোরেশন ইতিমধ্যে হোল্ডিং নাম্বারও ফেলেছেন, 68/1 নজরুল সিটির ঠিকানা হবে এবং সেই অনুযায়ী এখানে হোল্ডিংগুলো হলে আমরা নাগরিক সকল সুবিধা নিশ্চিত করতে পারবো। সো আমরা বলবো যে ইতিমধ্যে আমাদের প্লট হ্যান্ডওভার হয়ে গেছেন। তারপরেও যদি একদম দৃশ্যমান যদি বলেন যে বাড়ি সহ কবে প্লট হ্যান্ডওভার হবে, এটা বাড়ি মালিকগণ ফ্ল্যাট করলেই আসলে হ্যান্ডওভার হয়ে যাবে। তবে আমরা আশা করি আগামী 2027 বা 28 সালের মধ্যেই আমরা প্রকল্পের শতভাগ প্লট হ্যান্ডওভার করতে পারবো। এখানে কি বাড়ি করতে কোনো এখনো বাধা আছে কিনা, বা জমির মালিক কি এখনই বাড়ি করতে পারবে কিনা? না, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাফ বিল্ডিং কিছু বাড়ি এখানে হয়েছে এবং 2টি প্লটের প্ল্যান পাস হয়েছে, কিছু সয়েল টেস্ট হয়েছে।
সেগুলো তারা বাড়ি করতে পারবে এবং সিটি কর্পোরেশন থেকে কোনো বাধা নাই। স্থানীয় যদি টেকনিক্যাল ইস্যু বলি, হ্যাঁ মাটি খুবই ভালো, এখানে 8 তলা অনায়াসেই পাওয়া যাবে এবং আশেপাশে কনস্ট্রাকশন, রড, সিমেন্ট, ইটের পর্যাপ্ত সরবরাহ আছে। এছাড়াও নজরুল সিটির মাধ্যমেও যদি আপনারা এই সাপ্লাইগুলো চান, এগুলো আমরা সরবরাহ করতে পারি। নজরুল সিটিরই একটি ভেঞ্চার আছে নির্মাণ বাড়ি, এই নির্মাণ বাড়ির মাধ্যমে আপনারা প্রকল্পের মধ্যে যদি মনে করেন যে ফ্ল্যাট নির্মাণে যে সকল সরঞ্জামাদি বা যে সকল কাঁচামাল প্রয়োজন হয় এগুলো সরবরাহ করার ব্যবস্থা আছে। তো খুব শীঘ্রই আপনারা চাইলে যে কোনো সময় এখানে ফ্ল্যাট করতে পারেন, তেমন কোনো বাধা নাই এখানে আসলে। আপনি বললেন যে নজরুল সিটি আবাসন প্রকল্পে নির্মাণ বাড়ি নামে যে পার্ট রয়েছে তারা ডেভেলপমেন্ট ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। এখন এটা কি কাস্টমারের উপর আসলে কোনো চাপিয়ে দেওয়া, নাকি সে চাইলে সুবিধা নিবে আর না চাইলে নিবে না? শুরু থেকেই আমরা আসলে বলে থাকি যে আমরা শুধুমাত্র আপনাকে ল্যান্ডটি হ্যান্ড ওভার করবো, আমরা ল্যান্ড বিক্রি করব, আমাদের দায়িত্ব আসলে এই পর্যন্তই। তো আমরা কোনো বিল্ডিং কোড মেনটেন করতেছি না, যেমনটা রূপায়ণ বা অন্যান্য কোম্পানি তাদের একটা নিজস্ব বিল্ডিং কোড মেনটেন করা লাগে, সব বিল্ডিং একই রকম হওয়া লাগে, একই রকমের ফাউন্ডেশন হওয়া লাগে। আমাদের ক্ষেত্রে আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ক্লায়েন্ট চাইলে নিজেই সে বাড়ি নির্মাণ করতে পারেন। এখানে নজরুল সিটি থেকে কোনো সার্ভিস চার্জ বা কোনো রকমের এক্সট্রা চার্জ নাই এবং কোনো বাধ্যবাধকতা নেই। নির্মাণ বাড়ি শুধুমাত্র আমাদের আলাদা একটা প্রতিষ্ঠান এবং এটা গভর্নমেন্টের সাথে কাজ করতেছে। গভর্নমেন্টের অনেকগুলো দপ্তরের সাথে এনলিস্টেড, গভর্নমেন্টের ঠিকাদার, পাশাপাশি নির্মাণ বাড়ি জলসিঁড়িতে এবং ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করতেছেন ঠিকা চুক্তিতে। সো এই একই চুক্তিতে যদি কোনো ফ্ল্যাট মালিক চিন্তা করেন যে আমি বিদেশে থাকি, আমার এই মুহূর্তে আমার কোনো লোকজন নাই, দেশে বিশ্বস্ত, আমি চাইলে কারোর উপর ভরসাভাবে করতে পারতেছি না, সেই ক্ষেত্রে নিঃসন্দেহে নির্মাণ বাড়ির উপরে ভরসা করে সে চাইলে ফ্ল্যাট নির্মাণ করতে পারে। এটা তার জন্য একটা অপশন, কোনো বাধ্যবাধকতা না। ধন্যবাদ এনআইএস সাহেবকে। আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম এবং আমার সম্মানিত ক্লায়েন্টকে, আমার ভিউয়ার্সদের, আপনারা পরবর্তী যে ধরনের কোশ্চেন বা নজরুল সিটি সম্পর্কে জানতে চান, পরবর্তী ভিডিওতে আমরা সিও মহোদয়কে হাজির করব। আপনাদের প্রশ্নগুলো আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা এই ভিডিওর কমেন্টে পাঠাতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।